যাওয়ার সময় দুটো জিনিস কটা, একটা যাওয়ার সময় মুসলমান হয়ে যেতে হবে, একটা ঈমানদার হয়ে যেতে হবে। কটা বললাম? দুটো। তো মুসলমান আলাদা, মুমিন যদি বলেন আলাদা, ঈমান আলাদা, ইসলাম যদি বলেন ঈমান আর ইসলাম এক না আলাদা? इरशाद किबरिया है एलान मुस्तफा व तुइस्सु मन तशा व तुज़िल्लु मन तशा। इरशाद किबरिया है एलान मुस्तफा व तुइस्सु मन तशा व तुज़िल्लु मन तशा। এক খোদাকে মানতে হবে যখন বলেছে মুস্তফা, পাথর মেরেছে কেউ বা গালি দিয়েছে সে তাই। খোদাকে মানতে হবে যখন বলেছে মুস্তফা, পাথর মেরেছে কেউ বা গালি দিয়েছে সে তাই। তবু হাসতে হাসতে করেন নবী উম্মতের তরে দোয়া, وتعز من تشاء وتذل من تشاء. اللهم صل على وعلى آل سيدنا अल्हम्दुलिल्लाह। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु वमन युद्लिलहु फला हादिय लहु। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته أجمعين. قال الله تبارك وتعالى في كلامه العظيم: بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وقال أيضا: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال أيضا: ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. সকলে বলি আমিন। وقال الله عز وجل أيضا في كلامه:
इन्ना इलैना इयाबहुम सुम्मा इन्ना अलैना हिसाबहुम। क़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम तरक्तु फीही अमरैन किताबुल्लाहि व सुन्नती लौ तमस्सकतुम बिहिमा लम तदिल्लु औ कमा क़ाल अलैहि सलातु व तस्लीम। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबिय्युल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन व शाकिरीन। या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन नबिय्यिल उम्मिय्यिल हाशिमी व आलिहि व सहबिहि व बारका व सल्लमा तस्लीमन कसीरन कसीरा। मेरे मोहतरम दोस्त और बुजुर्गों, अल्लाह तबारक तआला लाख शुक्रिया, তিনি আমাদেরকে সৃষ্টির সেরা মানুষ করেছেন, শ্রেষ্ঠ নবীর উম্মত করেছেন, কোরআনের মতো শ্রেষ্ঠ কিতাব দিয়েছেন, ঈমানের মতো শ্রেষ্ঠ সম্পদ দিয়েছেন, ঈমানদারের ঘরে পাঠিয়ে দুনিয়ার আগুন থেকে বাঁচিয়ে নিয়েছেন আর আখিরাতের আগুন থেকে বাঁচার জন্য নির্ধারিত একটা লম্বা সময় দিয়েছেন। এরকম দয়ালু যিনি দাতা তিনি হলেন আল্লাহ। তিনি কে বলেন? আল্লাহ। তার কাছে যেতে হবে, যাব না বলা যাবে না। আমার সময় মতো আমি যাব, এ সুযোগ তিনি কাউকে দেয় নাই, আমাকেও দেবেন না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, তোমার বল আর আমার বল, তো কবর বলছে গোসল করে একবার শুবি চল। শুলে বুঝতে পারবি সব বেকল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম। দিল্লিতে গেলে দাদার গরম, কলকাতায় এলে দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। এই সব গরমকে যিনি নরম করতে পারেন তিনি হলেন, জোরে বলেন, আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মোল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত, মূর্খ, ধনী, গরিব, চাষা, ভুষো, কানা, কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব একদল। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ভুরভুরা, তবলিগ, হেজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকোলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলেই কবরডাঙ্গা, বাস খেল শেষ। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সব সমান সমান, তখন একটাই নাম, লাশ। আর ফেরেশতারা বলছে যাচ্ছিস বাবা যা, তবে যাওয়ার সময় দেখে যাস আগে চলে গেছে আচাচা মাস। যদি আমল থাকে তো যাস, আর আমল না থাকলে শুলি বাঁশ। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি হলেন আল্লাহ। এই আল্লাহকে বিশ্বাস করি বাবা, কে কে করি হাত তোলেন দেখেলি। কত বড় ধাপ্পাবাজ বলেন, আপনাদের হাত বড় না জিভ বড়? কার কার জিভ বড় বার করেন তো দেখি। বলছে এড়িয়ে গরু বলে টেনে দেওয়া, এই তো
বলেন আপনাদের হাত বড় না জিভ বড়? মেপে দেখেন আপনাদের হাতগুলো বড় না জিভগুলো বড়? এত বড় হাত তুলতে পারলেন, এইটুকু জিভ নড়াতে পারলেন না? ছি ছি ছি। যাদের মুখে আল্লাহ শব্দ বেরোয় না, ওরা যদি হাত তোলে তো বুঝবেন মুনাফিকের এক নম্বর নমুনা। কারণ জবান খুলে আল্লাহ বললে ঈমান তাজা হবে। কথা বলেন, মুনাফিকের মতো দূর থেকে হাত তুললে ঈমান গোলমাল থাকবে, পরিপূর্ণ থাকবে না। আমার কথা যদি বুঝতে অসুবিধা হয় পরে আবার জিজ্ঞাসা করবে, কারণ না বুঝিয়া না বলে আমি যাই না। আপনার কোনো কথা বলেন, আপনার কোনো কথা, আপনার আমার কোনো কথা যদি বুঝতে অসুবিধা হয় সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বলবেন যে এটা অসুবিধা হচ্ছে, বুঝতে পারছি না। কথা বুঝেছেন? ঠিক যেমন অবুঝ ছেলে বলে ওই রকম, হেঁড়ে গরুর মতো বললে বলবো না মজা। কারণ তোমাদের ঘরে কাজ করার লোক না যে চোখ গরম করবে, ছাত্রের মতো দাঁড়িয়ে বলতে হবে হুজুর এটা বুঝতে পারলাম না, বলুন। আমি কথা দিচ্ছি যে ইনশাআল্লাহ অন্তিম চেষ্টা করব বুঝাবার, আর বুঝাতে না পারলে বললো ভাই আমি পাচ্ছি না, আমাকে মাফ করে দাও। মনে থাকবেন ইনশাআল্লাহ। এই বলে চুপ করে থাকবেন না, হ্যাঁ মন সাহেব বলেছে, ও ঠিকই বলেছে, যা বলে বলো না। তাহলে আপনি হলেন ইসলামের দুশমন। কার দুশমন? ইসলামের দুশমন, সমাজের দুশমন, জাতির দুশমন। আর প্রতিবাদ যদি করেন তাহলে আপনি জাতির বন্ধু, সমাজের বন্ধু, ইসলামের বন্ধু, আল্লাহর বন্ধু, তার রাসূলের বন্ধু। এবার আপনার যেটা পছন্দ আপনি নিতে পারেন। কথা বুঝে আসছে বাবাজি? এই জন্য কথা ধ্যানের সাথে শোনেন। যতটুকু কথা হবে ওটা মন দিয়ে শুনবেন, নিজের জ্ঞান এবং ধ্যান দুটো লাগিয়ে কথা বুঝবেন। বুঝেছেন? যেটা বুঝবেন ওটা আমল করবেন না, যেটা বুঝবেন সেটা আমল করবেন না। কথা বুঝেছেন? বল হুজুর যেটা বুঝতে পারি নাই তো ওটা ধার দিয়ে যাবেন না, যেটা বুঝেছেন ওটা আমল করবেন না। করবেন কি? যেটা বুঝেছেন ওটা নিয়ে কোনো ভালো আলেমের কাছে গিয়ে ফেরেশ করবেন, হুজুর আমি শুনেছি আর এই বুঝেছি, এটা কি আমি আমল করতে পারি, এটা ঠিক হয়েছে? কোন আলেম যদি আপনার ওতে সিগনেচার করে, আপনার কথার উপরে সহমত হয় যে হ্যাঁ আপনি ঠিক বুঝেছেন আর এটা চলবে, তবে আমল করবেন। হুটুস করে নিজে বুঝে আমল করতে যাবেন না, তাহলে এমন বাঁশটি যাবে কিয়ামতেও বার করা যাবে না। এবার বলো কি হচ্ছিল? শুনতে পাই না? ও কিয়ামতেও শুনতে পাবে না। রাত্রি 11টার পরে যারা শুনতে পায় নাই ওদের কবরে শুলে কিয়ামতের আওয়াজ শুনতে পাবে না। ওদের আসতে বলেন ভিতরে। আর ঠিকই বলতে পারবো না, থুতু লাগিয়ে পুরো ভর্তি করে দিয়ে এমনি গন্ধ করছে, কাপড় লিখে ভালো করে মুছো। কথা বুঝছেন? ভালো কাপড় বললাম। এই জন্য সারা জীবন জলসা শুনেছেন, আজকে শুনছেন, আগামীতেও শুনবেন, আমার বারণ নেই। তবে একটা কথা বলে যাচ্ছি, শুধু শুনবেন এটাতে লাভ হবে না, শোনার সাথে সাথে বুঝবেন। বলেন এতদিন যা জলসা শুনেছি তাতে জলসা শুনে কিছু বুঝেছি না শুধু শুনেছি? যদি বলেন বুঝেছি না? না। আচ্ছা আগে বলেন তো বোঝার মধ্যে আর শোনার মধ্যে তফাৎ কি? জানেন না? জানেন? বলেন বলেন। আপনার ফেস বলছে যে আপনি জানেন না, বাকি আপনি জানলে বলুন।
मेरे मोहतरम दोस्तों बुजुर्गो, सोना जिनिस भूले जावा সম্ভব। জিজ্ঞেস করে সোনা জিনিস ভুলে যাওয়া কি? কথা বলে সম্ভব। রসের ভাঁড়ের মতো খালি হাঁ করে বসে থাকবেন না, কথা বলবেন, তাহলে কিছু থাকবে। সোনা জিনিস ভুলে যাওয়া সম্ভব, সোনা জিনিস আমল করা অসম্ভব। সোনা জিনিস জীবনে আসা দুষ্প্রাপ্য। বুঝে যাওয়া, বোঝা জিনিস আমল করা সম্ভব, ভুলে যাওয়া অসম্ভব। জীবনে আসা সহজ। তিনটে কথা বলেছি, মনে থাকবে? কথা বলে, যদি মনে না থাকে আমার শুনিয়ে কি দাও। আমি তো শুরু করতাম আগের বক্তাদের মতো, না বাবা গো বুবু, ও বাবা, ফেকেন না, কথা বুঝে। সোনা জিনিস ভুলে যাওয়া কি? ভুলে গেছে। কথা যত সহজ মনে হচ্ছে অত সহজ নয়। সোনা জিনিস ভুলে যাওয়া সম্ভব, আমল করা অসম্ভব। জীবনে আসা দুষ্প্রাপ্য। বোঝা জিনিস আমল করা বলে সম্ভব, ভুলে যাওয়া অসম্ভব। জীবনে আসা সহজ। মনে থাকবে ইনশাআল্লাহ। এবার আমি এটাকে আপনাকে বুঝিয়ে দিই। এটা তো আমি ছক বললাম, মনে হচ্ছে এটা আমি যা বললাম এটা ঠিক মনে হলো? বুঝতে পারেন নাই, বুঝতে পারেন নাই। কিরকম শোনেন, একজন মানুষ তাস খেলা বোঝে, তাসের পাতা চেনে, ফোঁটা চেনে। দুপুরে খেয়ে ঘুমিয়েছে, আসরের পরে উঠে ফ্রেশ হয়ে একটা বিড়ি খেয়ে ফাঁকে বার হয়েছে, দেখেন চায়ের দোকানের কাছে চট বিছিয়ে চারজন খেলছে। কিছু দর্শক দেখছে, কথা বুঝেন না, দেখছে। এ গিয়ে আর সেখানে বসার জায়গা পায় নাই, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখছে। দেখে না, দেখে না। এবং মাঝে মাঝে ও আবার বলছে, এই রংটা মার, রংটা মার। তুই খেলছিস, যে খেলছে সে বুঝবে কি মারবে, তুই কেন বলছিস? এ বলেছে বলে পাশের লোক বলছে, জানো তুই চুপ, তুই কেন বলছিস? ও খেলছে, তুই কেন বলছিস? এ একটা জঘন্যতম কথা বললো, তাও মেনে নিয়েছে, ঝগড়া করে নাই, চুপ করে আছে। বসার জায়গা পায় না, ধুলোতেই বসে পড়েছে। বাড়ির লোক এসে ডাকছে, চলো কাজ আছে, এসো। যাচ্ছি, দাঁড়া, আর একটু দাঁড়া। ফের বলছে, চলো গো, দাঁড়া না, দু পাতা বাকি আছে, দু পাতা। একে তুলতে পারা যাচ্ছে, কারণ এ পাতার রং বোঝে, ফোঁটা বোঝে, তাসের খেলা জোরে বলে বোঝে। মোলচাপকে বসান, খানিক বাদে চলো চলো চলে বসো গো, ভাল লাগে না কিছু, খালি ফিরিক ফিরিক করে ফেলছে। একে টিপে বসালে বসবে না। ঠিক বললাম, ভুল বললাম? এ বোঝে না আর ও বোঝে। নমুনা শোনে। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, যে মানুষটা ধুলোতে বসেছিল, বাড়ির লোক ডেকে তুলতে পারছিল না, মুহররম মাসের 10 তারিখে জুমার দিনে বয়ান চলছে, আর ও সামনে বসে বসে কথা শুনছে, চোখ মুখ লাল হয়ে গেছে, গোটা মসজিদের মানুষের চোখে পানি অশ্রুসিক্ত নয়নে শুনছে। ইমাম সাহেব বলতে বলতে হাউ হাউ করে কেঁদে ফেলেছে, আর জানলার কাছে কেউ দেখেছে, চাচা। বলে কি? চাচি দেখেছে। বলেন ও হারাম করা থাকবে না পালাবে? জোরে বলে। ও আর পালাবে না, ও সঙ্গে সঙ্গে চলে যাবে। তার মানে এখনো বয়ানটা শুনেছে, বোঝে নাই।
বুঝেছে বলে তাসের খেলা থেকে তুলতে পারেন নাই। কথা বোঝেন নাই? মদ খাবার জন্য বিবি প্রতিদিন বলে তুই কুত্তার বাচ্চা কবে মরবি তবে আমার শান্তি হবে। এই এত বড় কথা শুনে স্বামী মদ খাওয়া ছাড়তে পারে নাই, কারণ মদের মজা বুঝে গেছে, ছাড়া সম্ভব নয়। হ্যাঁ না বলে? পাড়ার লোকে বলছে এই শুয়োরকে গ্রাম ছাড়া করতে হবে, গোটা গ্রামের বদনাম করে দিলে। লোকে বলে শুয়োর আর বউ বলে কুত্তার বাচ্চা, তারপরেও হাসি মুখে বিড়ি খেয়ে চকিটা বাদ দে, কারণ এ বুঝেছে একে ছাড়ানো সম্ভব। জোরে বলে, আমাকে যদি ঘর থেকে ডেকে নিয়ে পালঙে বসিয়ে আদর করে মদলার বিবি দেহ খুলে মুখের উপর ধরে বলে দাদু একটু খাও, তো দেখলে বমি হয়ে যাবে, খেতে পারবো না, কারণ আমিও স্বাদ বুঝি না, মজাই বুঝি না। কথা বোঝেন না? বোঝেন না? মেরে মোহতম দোস্তর বুজুর্গ, এবারে বোঝা শোনার মধ্যে তফাৎ বুঝলেন? কথা কথা বুঝেছেন? শুনে ভুলে যাওয়া সম্ভব। আজ পর্যন্ত যত জলসা শুনেছেন তা মনে আছে না ভুলে গেছেন? ভুলে গেছেন, কারণ শুনেছেন, কি বলেছে বোঝেন নাই। জীবনে আপনি শ্বশুর বাড়ি গেছেন আর শাশুড়ি কত কথা বলেছে মনে আছে নাই, কিন্তু কোনদিন কোন ভুলের জন্য শাশুড়ি জামাইকে বলেছে এই কুত্তার বাচ্চার সাথে মেয়েটার বিয়ে দিয়ে আমি কি ভুল যে করেছি, শালা বুড়ো হয়ে মরার দিন পর্যন্ত ভুলতে পারবেন? পারবেন? কারণ ওটা আপনি বুঝেছেন যে আমাকে আমার শাশুড়ি কুত্তার বাচ্চা বলেছে, ওটা বুঝেছেন তাই ভুলতে পারেন নাই। আগামীতে আমার আর ধোপা বেরিয়ে দাওয়াত হবে না, আর হলেও আসবো। কথা বুঝেছেন? হলেও আসবো। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, কারণটা এখন বলবো না, নামাজ সময় বলবো। এখন বলবো না, এখন বললে জলসাতেই মার খেয়ে যাবে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জন্য সুধী মানুষেরা, তাহলে সোনার বোঝার মধ্যে তফাৎ বুঝে এসেছে? জোরে বলে, বুঝে এসেছে? বুঝে এসেছে? এবারে বোঝেন, আমি একটু আগেই বলেছি যে এতটুকু জবান যারা নড়াতে পারে নাই, তারা যদি হাত তোলে তাহলে বুঝবে মুনাফিকের নমুনা। মুনাফিক বলি না, বলেছি মুনাফিকের নমুনা। কেন বলেন তো? বলতে পারেন ভাই, কারণ আপনি বোঝেন ভাই, মানুষের কাছে দুটো জিনিস থাকতে হবে আর ওটা নিয়ে দুনিয়া থেকে যেতে হবে। কি কি জানেন না? আমল আনি লাও, কি বলে? বলে তো শ্বশুর বাড়ি কি দিয়েছে? বলে গামলা আর মালসা। বলছে আমল আনি। ওরে আল্লাহ, আমি বলছি শোনেন, শোনেন, হাসেন না, কথাগুলো শোনেন, নোট করেন। আল্লাহ পাক শোনাচ্ছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মরার আগে মুসলমান হয়ে মরবি, তার মানে আসার সময় কি হবে? মুসলমান হবি। কিন্তু ঈমান শর্ত, ঈমান যদি না থাকে মুসলমানের কোনো যদি বলেন দাম নেই। কোরআন শুনিয়ে দিচ্ছে, আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন, যারা ঈমান এনেছে আর মুসলমান হয়ে এসেছে, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে ওদেরকে ডাকবো আর কাছে ডেকে বলবো, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। ও দেখো জান্নাতের দরজা খুলে দিয়েছি, তুমি উঠে জান্নাতে যাও, যাবার সময় বিবির হাত ধরে নিয়ে যাও। কি হলো? ওই জান্নাতে যাবার সময় তোমার বিবি বাচ্চাকে সাথে করে নিয়ে জান্নাতে যাও। আমার ধপা বেরিয়ার বাবাজিরা, বুদ্ধিজীবী বন্ধুরা,
সোনামণি মায়েরা বোনেরা জ্ঞানী জনেরা ঠান্ডা মাথায় ভাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন শোনালেন জান্নাতে যখন যাবি তখন বিবি সাথে নিয়ে কি নিয়ে জোরে বলেন কাকে সাথে নিয়ে কথা বলেন জোরে বিবি সাথে নিয়ে কেন আল্লাহ পাক বলে নাই যাবার সময় মাকে সাথে করে নিবি বলে তোর গর্ভধারিণী মা রে রক্তের বন্যায় তোকে পৃথিবী দেখিয়েছে তোর জন্মদাতা আব্বাকে সাথে করে নিবি বলে তোর নিজের জন্ম দেওয়া ছেলেটাকে নিজ বোকা তুই জান্নাতে যাবার সময় বাচ্চা দুটোর হাত ধরে নিবি এ কথা কোরআনে কোথাও পাবেন না হাদিসেও কোথাও পাবেন না কিন্তু আল্লাহর কালামে কয়েক জায়গাতে শুনিয়ে দিয়ে তুমি জাহান্নাম থেকে বাঁচো আগালকে বাঁচাও জান্নাতে যাবার ব্যাপারে শুনিয়ে দিয়েছে উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন তুমি যখন জান্নাতে যাবে তখন তোমার বিবিটার হাত ধরে নিয়ে যাবে আমি কি জানতে পারি মাদ্রাসা কত বছরে 40 বছরে 48 বছরের আর 2 বছর পরে কি হবে কথা বলেন না আর 2 বছর কি হবে হাফ সেঞ্চুরি বোঝে হাফ সেঞ্চুরি বোঝে বাকি আর কিচ্ছু হায় হায় বাবাজিরা সোনারা জ্ঞানী জনেরা সুধী মানুষেরা আমার সোনামণি মায়েরা বোনেরা আমার বুদ্ধিজীবী আব্বাজিরা 48 বছর বয়স হয়ে গেছে মাদ্রাসার কেন আপনি আসেন নাই আর জানতে চান নাই ও মৌলভী রায়হান সাহেব ও মৌলভী আব্দুল জব্বার সাহেব ও হাফেজ আব্দুল আক্তার সাহেব ও বাবাজি মুরব্বী আপনারা রাসূলের কারখানায় বসে আছেন সকালবেলা কোরআন পড়ছেন বিকেল বেলা নবীর হাদিস পড়ছেন আপনারা যা বলছেন তাই শুনছি চাষের সময় ছুটে যাচ্ছেন আমাদের সারা জীবনের মেহনতের ফসলগুলো আপনাদের হাতে তুলে দিচ্ছি ফিশারি ভারী ভেড়ির উপরে চলে যাচ্ছেন লাফানো চিংড়ি মাছগুলো আপনাদের খেতে দিচ্ছি ভাঙন মাছের ঝোল করে খাওয়াচ্ছি দেশি মুরগি জবাই করে মিলাদ দিচ্ছি দেশি মুরগি সিদ্ধ করে চা খাইয়েছি বাবা মৌলভী সাহেব ওই জান্নাতে যাওয়ার সময়তে আল্লাহর নবী বললেন জান্নাত আব্বা মায়ের পায়ের তলাতে আর যাবার সময় বললেন বিবি নিয়ে যাবি সাথে মাকে কেন জিজ্ঞেস করেছে বল হুজুর তোমরা যা বলছো বলো আমরা শুনেছি বুঝি নাই বুঝতে কোনোদিন বুঝতে কোনোদিন চাই নাই এজন্য বাবাজিরা সোনারা লালেরা জ্ঞানী জনেরা সুধী মানুষেরা এ বয়ান আজকে না আজকে শোনাচ্ছি তো মুসলমান আলাদা মুমিন যদি বলেন আলাদা ঈমান আলাদা ইসলাম যদি বলেন ঈমান আর ইসলাম এক না আলাদা চিন্তা করছে কি বলি মূল সাহেব যা বলছে বলো ঈমান আলাদা ইসলাম জোরে বলেন আলাদা তো ঈমান আর ইসলাম দুটো জিনিসের নাম মেরে মোহতরম দোস্তর বুজুর্গ এজন্য কোরআন শুনিয়ে দিয়েছি আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন কোরআন শুনিয়েছি অন্য জায়গাতে আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা ইয়া ইবাদি আল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়া ফাবুদুন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত 21 পারা সূরা আনকাবুতের 58 নম্বর আয়াত ওটা ছিল 25 পারা সূরা যুগরূপের 86 নম্বর আয়াত আমার বাপজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা আমার সোনামণি মায়েরা বোনেরা বুদ্ধিজীবী বাবাজিরা আল্লাহ পাক শুনিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ও ঈমানদারেরা ইসলামের ভিতরে চলে এসো তার মানে ঈমানদার আলাদা ইসলাম
জোরে বলেন আলাদা। ও ইমানের দাবি করনেওয়ালারা ইসলামের ভিতরে এসো। ইমান কোন জিনিসের নাম চট করে বলেন, বলেন কোন জিনিসের নাম? আরে একজন বলে আমল, একজন বলে বিশ্বাস, একজন বলে মানা। এখানে তো তিনজনা জানেন না বাবাজিরা সোনারা, নিজে থেকে মগজ মারছেন জানেন না। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, এই জন্য আমি প্রায় জলসা করেছি, ক্যাসেট চলে গেছে, ব্যাক করে দেখে নিন। কুত্তায় জন্ম দিলে বাচ্চাটা কুত্তার হয়, ছাগলের জন্ম দিলে বাচ্চাটা ছাগলের হয়, গরুর জন্মের বাচ্চাটা গরু হয়, মানুষের জন্মের বাচ্চাটা মানুষ নয়, ওকে মানুষ। এর উত্তর দিতে গেলে পড়তে হয়, বসে বসে মগজ মারলে মাল বেরোয়। বাবাজিরা সোনারা নারীরা, আমার জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা, ইমান ভেতরের জিনিস দেখানো যাবে না, ইসলাম বাইরের জিনিস লুকোনো যাবে না। মাথায় টুপি দেওয়া ইসলামের কাজ, বড় জামা পরা ইসলামী কাজ, মুখে দাড়ি রাখা ইসলামী কাজ। তবে দাড়িটা এক মুষ্টির নিচে হতে হবে, ছেঁটে দিলে হবে না, আবার নাভির নিচে নামালে হবে না। বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে, রেখেছে এ দাড়ি ও দাড়ি মিলে গেলে কি বলবে, শরিয়তে এটা হারাম। বুঝেছো বাবাজি? শুধু ছেড়ে দিলে হবে না, আবার ছেঁটে দিলে হবে না। যতটা মানার ততটা, কখনো কেটে দিতে হবে, কখনো বাড়তে দিতে হবে। মেরে মুহতরম দোস্তর বুজুর্গ, কোরআন শোনাচ্ছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি মুমিনের জান আর মালের বদলে জান্নাত বিক্রি করেছি। লক্ষ টাকা দাও আর কোটি টাকা দাও, 10 ভরি সোনা দাও আর 50 ভরি সোনা দাও। ও মুসলমানের ছেলে, আমার আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, আমি মুমিনের জান আর মালের বদলে দিয়েছি। মুমিনের খাতায় যতক্ষণ নামটা উঠবে না, ও টাকা বেকার যাবে, ও টাকায় কাজ হবে না। ও জান দিলে জান চলে যাবে, কিন্তু ওই জানে জান্নাত পাওয়া জোরে বলেন যাবে না। মুমিনের জান দিতে হবে। মুমিনের নমুনা, ও যা করে আল্লাহর ইচ্ছায় করে, নিজের ইচ্ছায় করে না। কখনো কাটবে, কখনো কেটে যাবে। আল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। মুমিন হলো তারা, আল্লাহর হুকুম রাখতে গিয়ে কখনো নিজের জানটা দেবে যারা, আল্লাহর হুকুম মানতে গিয়ে কখনো কারো জান নেবে যারা। প্রয়োজনে জান নেবে, আর প্রয়োজন হলে জান। কথা বুঝেছেন? শুধু দাড়ি রাখার নাম সুন্নাত নয়, আল্লাহর নবীর হুকুম মোতাবেক বড় করতে হবে, আর প্রয়োজন হলে আবার ছাড় দিতেও। জোরে বলে হ্যাঁ, দেখেছি এমন খামচালে ধরা যায় না, আবার এমন দেখেছে হাঁটুর নিচে পর্যন্ত চলে গেছে, বুঝতে হবে ওটাও হারাম এটাও হারাম। বুঝেছো বাবাজি? কথা বুঝেছেন? তাহলে ঈমান দেখানো যাবে না, ইসলাম লুকোনো। জোরে বলে, ইসলাম যদি লুকিয়ে দেয় তাহলে তার নাম কি? ইসলাম যে লুকায় তার নাম কি? আর কথা বলে না, খালি মাথা নাড়ে। এই ইসলাম যে লুকোয় তার নাম কি? ডুপ্লিকেট মাল। বাংলায় কি বলে? চিটিংবাজ। আরবিতে কি বলে? মুনাফিক।
ইসলাম লুকোনো যায় না, ইসলাম লুকোনো যায় না। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, 5 ওয়াক্তের নামাজ জামাতের সঙ্গে পড়া এটা হলো ইসলাম। মুখে দাড়ি রাখা এটা হলো ইসলাম। আপনার মুখে যখন দাড়ি হবে, মাথায় যখন টুপি হবে, মসজিদে আজান যখন নামাজ পড়বে, সবাই বলবে পাক্কা মুসলমান। হ্যাঁ না না, ও পেচ্ছাপ করে পানি নেয় কি নেয় না কেউ দেখে নাই। বিবির কাছ থেকে উঠে সকালে গোসল করেছে কি করে নাই কেউ দেখে নাই। ও জীবনে গোসলের ফরজ জানে কি জানে না কেউ জানে না। কিন্তু ইসলাম তোমার কাছে মুসলমানের ধারে তুমি পুরো ঢাকা, তোমাকে সবাই মুসলমান বলবে। কাকা বলবে না, বলবে পা পর্যন্ত জামা, মাথায় পাগড়ি। আমাদের জব্বার পাক্কা মুসলমান গো। সকালবেলা উঠে শুয়োরের গোশ দিয়ে নাস্তা করে, কে দেখেছে? কথা বুঝেছে? এক কথা বুঝতে পেরেছে? তাহলে ইসলাম দেখানো যায়, কিন্তু ঈমান দেখানো। সেজন্য বড় টুপি আর বড় জামা বলে ওকে মুমিন মনে করবেন না, মুসলমান ঠিক। মুনাফিকরা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমান্না। সূরা হুজরাত আছে না, ক্বালু আমান্না। আল্লাহ বলেন, হাবিব ওরা ঈমান আনে নাই, বলো বাল আসলামনা। তোমরা মুসলমানের মধ্যে এসেছো, ঈমানের মধ্যে আসো নাই। কারণ ঈমান ভেতরের জিনিস দেখানো। জোরে বলে হ্যাঁ, ইসলাম বহিঃপ্রকাশ বাইরে থাকে। মুখের ভেতরে জবান নড়লে ঈমান তাজা হবে, আর বাইরে হাত উঁচু করলে ইসলাম জিন্দা হবে। আপনি জবানটাই তো নড়াতে পারেন না, খালি হাত তুলছেন। এতক্ষণ ঠেকিয়ে রেখেল, মার ঠেকাতে পারল না, বলিয়ে দিল। কথা বুঝেছেন বাবাজি? মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। প্রশংসার একমাত্র মালিককে, দরুদ ও সালামের মালিককে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাকের রহমতের, সম্মান এবং ইজ্জতের তারা পাওনাদার যারা হবে আল্লাহওয়ালা। উনি আল্লাহ, ইনি রাসূলুল্লাহ, আর এরা হলো আল্লাহওয়ালা। প্রশংসার মালিক আল্লাহ, দরুদ ও সালামের মালিক মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর আল্লাহ পাকের রহমতের আর সম্মান এবং ইজ্জতের তারা পাওনাদার যারা হবে, যারা হবে আল্লাহ। যদি বলেন আল্লাহ ওয়ালা। যদি আমি বাড়ির বউদের কাছে, ছেলে মেয়ের কাছে লাঞ্ছিত হই, তাহলে বুঝতে হবে আমি ছেঁচড়ের খাতায়, আল্লাহ ওয়ালার খাতায় নয়। থাকলেই আপনার মুখে দাড়ি, থাকলেই আপনার মাথায় টুপি, থাকলেই আপনার বড় জামা, এটা ঈমানদারের পরিচয় না। কথা বোঝেন না? হ্যাঁ, ইহরামের কাপড় পরে হজ করতে গিয়ে মক্কা শরীফে মরে গেছে। ওর ছেলেরা বলছে, বুঝলি আমার বাপ আল্লাহর ওলি ছিল, মক্কা শরীফে মরেছে। মক্কা শরীফে মরে গেলে লোকটা জান্নাতি তো, হ্যাঁ না বলে? জোরে বলে। তাহলে আবু জেহেল জান্নাতে যাবে তো? ও তো মক্কায় মরেছে, সেটা কি খাওয়া বলতো? ওই বোকা, ও কাবা ঘরে তোয়াফ করতে করতে মরে গেলে ফুটুনি মেরো না, খবর নাও মালটা যাবার সময় মানুষ হয়ে গেছে না ছাগল হয়ে গেছে। ছাগল যদি তোয়াফ করে জীবনও কোনোদিন জান্নাতে যাবে। ছাগলের নমুনা যা পাবে খাবে, দেখে শুনে খাবে না। আপনি দেখে শুনে খান বাবা, না চালিয়ে দেন? হ্যাঁ, আরে সুগার রোগী কোনোদিন জিলাপি খাবে না, খাবে? যার 550 সুগার হয়েছে, ও মোটা রসগোল্লা খাবে? যদি বলে খাবে না। আদর করে বিয়ান এসে বলছে, নতুন বিয়ান, একেবারে ভরা যুবতী, একেবারে বুক ভরা সোনা দানা, এসে বলছে দিদা ভাই একটা খাও। বলছে না বোন দিস না। বলে কেন? আমার সুগার, আমি সুগারের রোগী, মিষ্টি খাওয়া যদি বলে যাবে না। তুই মুসলমানের ছেলে, জেনে বুঝে তোর সামনে হারাম খাবারটা দিল, তুই বলতে পারলি না যে আমি মুসলমান, শুয়োরের গোশ আমার জন্য হালাল না, বলতে পারলি? তোর ঈমান আছে না? ঘোড়ার ডিম আছে, তোর থেকে তো সুগারের রোগী ভালো। ও তো বলেছে আমি রোগী খাবো না, হ্যাঁ না বলে? কথা বলে
একেবারে সিনার গোশ চর্বি সহ একবার মানে কচি হাড় দেখে আমার দূর থেকে লাল পড়ছে, বলছে দিল্লি চালিয়ে দেবো। ওই রকম 2 পিস হাড় এনে দিয়ে বলছে ভাই আপনার জন্য সিনার গোশ টেনেছে, খান। বলছে ভাই আমার কোলেস্ট্রল, চর্বি খাওয়া যাবে না, চর্বিওয়ালা গোশ খাওয়া আমার জন্য চলবে না। বলে কেন? আমার কোলেস্ট্রল আছে, আমার জন্য চর্বি খাওয়া। জোরে বলে, আরে বলেন না আপনাদের বিয়ে বাড়িতে লাইনে বসে একজন খায় আর একজন খায় না, ভাই ওকে দুটো দাও। বলছে না না সুগার আছে দেওয়া যাবে না, ও সুগার আছে দেওয়া যাবে না। তো আপনার পাতে সুদের টাকার খাবার যখন দেয় তখন কেন বন্ধ করে না? ও বলে না কেন মুমিন মুসলমান খাচ্ছে, মুসলমানের সুদের টাকা খাওয়া যাবে না, এটা বলে কেউ বন্ধ করেছে? জোরে বলেন না। আমি তো ছাগলের মতো যা পেয়েছি চালিয়ে দিয়েছি, আমার নাম তো ছাগলের খাতায়, মুসলমানের খাতায় না। এ শালা যদি মক্কায় মরে তো কি হইতো? বোঝেন নাই? আমার গ্রামের একটা লোক পাথর চাবড়ির মেলাতে গিয়ে, এই বাড়িকে বলবি না কি বলবি, পাথর চাবড়ির মেলাতে গিয়ে জুম্মার দিন মাজারে ঢুকতে ঢুকতে পড়ে মরে গেছে। সে গোটা মেলার লোকেরা বলছে অলিল হুজুরের দরবারে মরেছে। আল্লাহ আল্লাহ বুঝেছে এ বেঈমানকে জুমার নামাজ পড়াবে না, তাই ও দরবারে মেরেছে, মসজিদে মারে নাই। তোর কোনো বুদ্ধি নেই? আল্লাহ আমার বুদ্ধি নেই বলে তো মোল সাহেব হয়েছে, বুদ্ধি থাকলে তো মাস্টার হতো, পেচ্ছাপ করে দেয়াল ফাটিয়ে দিত। কি বল, ড্রিল মেশিন লাগতো না, এমনি ফেটে যেত। শালা পাগলা কোথাকার, মাজারের ভেতরে মরেছে বলছে আল্লাহর ওলি হয়ে গেছে। কথা বুঝেছেন না বোঝেন না? বন্ধু শুধু মরলে হবে না, দুটো জিনিস দেখতে হবে, মানুষ হয়ে মরতে হবে। মানুষ কখনো জাহান্নামে যাবে না, আর জানোয়ার তো জান্নাতে যাওয়ার যোগ্যই না। কথা বোঝেন না বোঝেন নাই? কথা বুঝেছেন? এবারে ব্যাকে চলেন, আমি এখন আসল জায়গায় যাই নাই। বাবাজিরা সোনার লালেরা, এ তো শুধু বেশ তৈরি করছি, খেলা তো পরে। ব্যান ঢালাই দেখে যদি কেউ মনে করে ছাদ হয়ে গেছে, তাহলে ওর নাম বোকা না চালা। জোরে বলে, জোরে বলে বোকা। আচ্ছা বলেন তো আমরা চালাক না বোকা? ইসলামের ভিত কটার উপরে? তাড়াতাড়ি বলে। 5টা। আচ্ছা ভিত না থাকলে ছাদ দেওয়া যাবে তো? যাবে না। ভিত না থাকলে দেয়াল দেওয়া যাবে তো? ড্রেসিং টেবিল লাগানো যাবে তো? কাউকে দেখানো যাবে এটা আমার ঘর, এটা আমার বৌটুকখানা? হ্যাঁ না বলে? তো ইসলামের ভিতই আমার কাছে তো নাই, তো আপনি মুসলমানের কোনটা দেখাচ্ছেন? এই মুসলমান ইসলামের 5টা ভিত, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এটা তো শুধু ব্যান ঢালাই, দেওয়াল কই? যদি ধপাবাড়ির লোকেরা বলতে পারে ইসলামের এটা দেওয়াল, আজকে জলচার 25,000 টাকা কসম আল্লাহ করে দিয়ে থুতু করে গুনে তোমাকে দিয়ে চলে যাবো, ফ্রি জলচা করে যাবো, আরেক বছর ফ্রি করে দেবো। বলেন একজন। এতদিন শুনেছেন ইসলামের ভিত তো 5টার উপরে, হ্যাঁ না না, দেওয়ালটা কই? ছেলের বিয়ে দিয়ে বউ এনে বলেছে মা 5তলা ঘরের ভিত দিয়েছি সুন্দর, এখানটাও থাকবি, ওখানে বড় ছেলে থাকবে, এখানে মেজো ছেলে, এখানে আমি। সন্ধ্যেবেলা চোখ বাবা কোথায় শোবো? ভিতের ভেতরে। সর্বনাশ, দেওয়াল নেই, ছাদ নেই, কিচ্ছু নেই, তোমার বেটা দিয়ে আমি শোবো কোথায়? ভিত আছে, শোয়া যাবে, শোয়া যাবে, আত্মীয়কে বসানো যাবে। দুপুরবেলা খেতে বসেছে ভিতের উপরে, হাওয়া উঠেছে, কি বলছি, তখন ভাতটাকে অটোমেটিক বেড়ে যাচ্ছে, তরকারির ঝোল গাঢ় হয়ে গেছে। বলে কি হলো? হুজুর খা। আরে ও তো শুধু ভিত, তো ছাদ কই, জানালা কই, ওয়াইরিং কোথায়? খালি জলটা ঝুনঝুন বাবাজি না ভুলে যাও। এই জন্য বাবাজিরা আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এত জলসা, এত মিলাদ, এত ওয়াজ, এত বায়ান, এত তাকরীর, লজিক্যালি তাকরীর, ইংরেজি বাংলা চতুর্বেদী, মানে
মিক্সচার মেশিনে ফেলে বুলিয়ে খাওয়াচ্ছে, জাত পাল্টেছে। পাল্টেছে কেন পাল্টায় নেই বলেন? পাল্টেছে হ্যাঁ না বলো, পাল্টেছে কেন পাল্টায় নেই বলতে পারেন? বলেন কেন বলতে পারেন? জানেন না। আর আমরা বক্তাদের কথা বলি না, তা আপনি জানবেন কোত্থেকে? বলে দেবো, জোরে বলেন বলে দেবো। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, এই পৃথিবীতে আল্লাহ পাক দুজনকে ক্ষমা করবেন না। দুজনকে। কজনকে ক্ষমা করবেন না? দুজনকে। বলেন তো দুজনকে কে? ভাই জলসা এরকম করে শুনতে হয়, এক ঘাট থেকে 30 পারা তর্জমা শুনে কিচ্ছু হবে। আমাকে গত রাতের আগে রাতে আমতলায় ছিলাম, একটা মেয়ের খুব শরীর খারাপ, আমার কাছে এনেছে ফুঁক মেরে। পাশে একজন হাজির সাহেব বসে আছে, ওই তো বলছে ফুঁক মেলার মানুষ উল্টো পাল্টা কথাবার্তা আপনাদের আমার বিশ্বাস নাই। আমাদের হাফেজ সাহেব 30 পারা হাফেজ, কত ফুঁক দিয়েছে, কিচ্ছু হয় নাই। আল্লাহ ভাই সাহেব ভুল করছেন, 30 পারার হাফেজ ফুঁক মারলে কিচ্ছু হবে না, কিন্তু যে 2 আয়াত মুখস্থ আছে ও মারলেই হবে। কিরকম? আমি বললাম ও জানে কোন আয়াতটা কোথায় পড়ে ফুঁক মারতে হয়, ওটাই কাজ হয়। কথা বোঝেন নাই? এই কথা বোঝেন নাই? হ্যাঁ, একজন উঠে বেশ নামাজি মুসল্লি মানুষ, মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে, মারাত্মক জিনিস। তিনি উঠে বললেন, মোহাম্মদ সাহেব এই মৌলবীদের ব্যাপারে আমার বিশ্বাস নাই। আল্লাহ কোন অপরাধে ভাই? বলে এই যে তাবিজ লিখে দিলে কাগজে 500 টাকা নিয়ে নিলে, লিখলি ভূত ছেড়ে যাবে? আল্লাহ ছেড়ে যাবে, তো ছাড়ান দেখি। আল্লাহ দাঁড়ান আমি আপনার তাবিজটা দিই। তাবিজে 2-3 অক্ষর স্টেজে বসে লিখে ভাঁজ করেছে, দিয়েছে। তাবিজটা খুলেই বলছে, মোহাম্মদ সাহেব জবান সামনে কথা বলুন, আপনার কিন্তু অবস্থা আছে। আল্লাহ কি হলো? কি হলো? আপনি কি লিখেছেন? কি? আমি কাগজে লিখেছি, আপনার গায়ে তো লিখি নাই। কি লেখা আছে? বলছে আপনি লিখেছেন সুরের বাচ্চা। কাগজে লিখেছি। আপনার জ্বলছে কেন? কাগজে লেখা ছিল তুমি একটা সুরের বাচ্চা। মাল একদম গরম হয়ে গেছে। তোমাকে কাগজে লিখে দিলে সুরের বাচ্চা তোমার জ্বলন ধরে, তো ভূতে ধরা লোকের গায়ে তাবিজ সালানো ওইরকম জ্বলন ধরে। মার মাথা চুল করছে, এখন চুল উঠে যাবে, বসে বলো। বোকা কোথাকার, মৌলবীদের সঙ্গে পাল্লা দিতে গেছে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ? কি জি 20,000 টাকা শোধ হয়ে গেল, বেকার জলসা করবো তো? কি বলি আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনরা, সুদী মানুষ, এবার মিলিয়ে নাই বলে জলসা বোঝার চেষ্টা করবেন, খালি শুনে বলাবেন না। মনে থাকবেন ইনশাআল্লাহ? আজকের বুঝে নেন যে মানুষের এত বয়ান শুনে আমল কেন হয় নাই। আমি বলেছিলাম বুঝলে ভুলে, শুনলে ভুলে যাবে, বুঝলে ভুলবে না। বুঝলে আমল করা সহজ, শুনলে আমল করা সম্ভব না, বলেছিলাম না? আপনি শুনে নেবেন। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, দুটো মানুষকে আমার আল্লাহ ক্ষমা করবেন। কজনকে? জলবান কজনকে? একটা হলো ইন্না শিরকা লা যুলমুন আযীম। অন্য জায়গাতে সুরজিনাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। অপরাধ যত করুক, ভুল যত হোক, আসমান সমান যদি পাপ হয়ে যায়, বান্দা যদি একবার তৈরি হয়, আল্লাহর কাছে হাতটা তুলে যদি বলে রব্বানা যালামনা আনফুসানা, রব্বে জুল জালাল বলেন ফেরেশতারা রে, বাচ্চা কেঁদেছে যখন মা বলে অপরাধ মা মনে রাখে না, এক মা ডাকাতে মা যদি ক্ষমা করে দিতে পারে, আমি আল্লাহ মায়ের থেকে 70 গুণ বেশি ভালোবাসি। অতএব মা যদি ক্ষমা করে, মায়ের ক্ষমা করতে দেরি হবে, আমি আল্লাহ আমার ক্ষমা করতে দেরি
হবে না। মা ক্ষমা করে ছেড়ে দেবে, আমি ক্ষমা করে ছেড়ে দেবো না। ক্ষমা করার পরে অতটা নেকি আমল নামায় দেবো, আমার বান্দাকে যেন কেউ দোষী বলতে পারে না। তাই শুনেছিলাম আনতাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। যারা তওবা করে নিয়েছে, ঈমান এনে মুসলমান হয়েছে, আমলে সালিহা করেছে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, ওদের জীবনের ভুলগুলো মুছে দিয়েছি। আর মোছার সাথে সাথে যতটাই ভুল ছিল অতটা নেকি দিয়ে কভার করেছি। মনে থাকবে ইনশাআল্লাহ? এই মনে থাকবে ইনশাআল্লাহ? হ্যাঁ, তাহলে আল্লাহ কাকে ক্ষমা করবে না? মুশরিক। কাকে ক্ষমা করবে না? জোরে বলে। মুশরিক। মুশরিক কাকে বলে? যে শিরিক করে। শিরিক কোন জিনিসের নাম? যে আল্লাহর সমান কাউকে ভাবে। মুশরিকের মরণের সময় তওবা নসিব হবে না, কলমাও নসিব হবে না। শব্দ মনে রাখবেন, ভুলে যাবেন না। আল্লাহ আরেকজনকে ক্ষমা করবেন না। কাকে? যে নিজে খোদাই দাবি করেছে, আমি আল্লাহ। যে নিজে খোদার দাবি করে তার নাম কি? ফেরাও। কি নাম? জোরে বলে, শুনুন। ফেরাও। যে নিজে খোদার দাবি করে তার নাম কি? ফেরাও। তো ফেরাউনকে আল্লাহ কোনোদিন ক্ষমা করবেন না। কারণ কি? সে নিজে খোদা সেজেছে। হ্যাঁ না বলে? এবারে জলসা শুনে বাবাজিরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, মুশরিক কাকে বলে? যে আল্লাহর সাথে কাউকে শরীক করেছে। আল্লাহর সাথে কাউকে, জোরে বলে, শরীক করেছে। আমার বাবাজিরা, আমার সোনার চাদর, আমার সোনামণি মায়েরা, বোনেরা, জলসা তো জীবনে শুনেছেন, আর শুনে আমল কেন হয় না জেনে না আপনার বাড়ি যান। বলেন, এই পৃথিবী শুরু থেকে নবী আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যা কিছু হয়েছে সব কার ইচ্ছায়? জোরে বলে, আল্লাহর ইচ্ছায়। মায়েরা শুনছো তো? ও মায়েরা, মনে রাখবেন, পৃথিবী শুরু থেকে আদম থেকে আজ পর্যন্ত যা কিছু হয়েছে কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। আর আজ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে সব কার ইচ্ছায়? জোরে বলে। তো তার ইচ্ছায় হয়েছে, তার ইচ্ছায় হবে। অন্য কারোর ইচ্ছায় কিছু হতে পারে? হতে পারে, হতে পারে। এটা যদি বিশ্বাস ছিল তাহলে বৃহস্পতিবার মোরগ নিয়ে হাড়বাতে কাদের বউরা গিয়েছিল? কারণ তুমি তো জানো যা কিছু হবে কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। আল্লাহ বললে বিবির কোলে বাচ্চা আসার জন্য শর্ত হচ্ছে ওকে ওর স্বামীর বিছানায় রাত কাটাতে হবে। স্বামীর ইচ্ছা পূরণ করলে ওর বাচ্চা হবে। এটা কে বলেছে? জোরে বলে, কথা বলে না, কে বলেছে? তো আল্লাহর ইচ্ছা হলো স্বামীর বিছানায় স্বামীর ইচ্ছা পূরণ করতে হবে। ওর ইচ্ছা হলো মোরগ দিয়ে হাড় বাইয়ে শুতে হবে, তোকে বাচ্চা ভুতে দেবে। জোরে বলে, এর নাম কি? এর নাম কি? এদের কি আল্লাহ ক্ষমা করবে? এদের বাড়ির ছেলে মেয়ে বিয়ে দেওয়া যাবে? জোরে বলে, যাবে? যাবে না। এদের বাড়ির ছেলে মেয়ে বিয়ে দিলে আপনার জন্য আল্লাহর গজব অনিবার্য, ঠেকানো যাবে না।